পালাইয়া যাওয়া যাবে না। হে আমার বাবার, আমার ভাইয়েরা, ইমানি আওয়াজ একটু বলেন না, ওই কবরে যাওয়ার পর আপনার আমার আপন হবে কে? আর একটু জোরে কন্যা আল্লাহ করে ডাক দেন না, আপন হবে কে? তাহলে আল্লাহরে আপন বানাও, গুনাহমুক্ত জীবন করো, তওবা করো। আল্লাহ কবরে যাওয়ার পরে দুই পাশের মাটি যদি আইসা চাপ মারিয়া বসে, কই যাইবা, কোথায় ভাগিয়ে যাইবা? গুনাহগারদের জন্য একটা তোষক বানানো হবে। ওই তোষকের তুলা দুনিয়ার কোনো তুলা নয়। আলাইহিমুল গওয়াশ, গওয়াশ মানে ঢাকনা বা ল্যাপ, একটা ল্যাপ বানানো হবে। ওই ল্যাপের তুলা দুনিয়ার কোনো তুলা নয়। ওই ল্যাপের তুলা হবে জাহান্নামের পাথর কয়লা দিয়া। নবী বলেন কত কোটি মন ওজন হবে, মাবুদ জানে, কেউ জানে না। ওই তোষকের উপরে শোয়াইয়া ওই ল্যাপটা দিয়া ঢাইকা চতুর্দিকে নাট বল্টু প্যারাক মেরে আটকাইয়া আমার মাওলা যখন আদেশ করবে, এ জাহান্নামের ফেরেশতারা, আমার নাফরমান দুনিয়াতে আমার হুকুম মানে নাই, ওদের ল্যাপার তোষকের মধ্যে জাহান্নামের আগুন লাগায় দাও, জাহান্নামের আগুন লাগায় দাও। আমার মাওলার যখন হুকুম হয়ে যাবে, জাহান্নামের আগুন লাগায় দেওয়া হবে। সাপের মতো মোড়াবে, জালনা দরজা কিছু নাই, আর ভাগিয়ে যাওয়া যাবে না। বাবা, মায়ের পেটের মতো আপন ছিল আল্লাহ, দুনিয়াতেও আপন আমার আল্লাহ। ইমানি আওয়াজে জোরে বলবেন, কবরে যাওয়ার পরে আপন হবে কে? আমার আল্লাহরে আপন বনে আল্লাহর কবরে যাব কে কে রাজি? নারায়ে তাকবীর। দুইটা হাত আল্লাহরে বাড়া দেখাও, আল্লাহরে রাজি কইরা আল্লাহরে বন্ধু বানায় আল্লাহর কবরে যাব। এতগুলা মানুষের ভিতরে কে কে আমিন কই হাত নামান? কে কে পারবেন? হুজুর, এই রাত্রটা আপনার আমার উপর দিয়ে যাবে কি যাবে না জানা নাই, এটা আমার জীবনের শেষ রাত হয়ে যাইতে পারে। হুজুর, তওবা করতে চাই, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না, আর গান শুনবো না। এমন কিছু যুবক একটু দাঁড়াইয়া পারবা একটু সামনে আসতে, নবীরে তো আর পাইবা না, নবীর হাত ধরবা, এই সুযোগ তো আর হবে না। নবী বলছে, আমি যখন থাকবো না, কোন আলেম যদি পায়া যাও, ওই আলেমের হাত ধরিও, মনে করবা আমি নবীর হাত ধরলাম। এমন কোন যুবক আসুনি হুজুর, আপনার বয়ান শুনে বুঝছি রাত্র যাবে না।